Hello guys, welcome to our channel Sabbir Official Version 3. তো আমার চ্যানেলে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের মধ্যে আজকে আলোচনা করব যে ইউরোপ ও এশিয়া এই দুটি মহাদেশের মধ্যে আমরা যারা বাঙালিরা কাজ করতে যাই তো কোথায় গেলে ভালো হবে, বর্তমান পরিস্থিতিতে কোথায় গেলে আমরা ভালোভাবে সেটেল হতে পারবো সেই বিষয়বস্তু নিয়ে তুলনামূলক আলোচনা করা। বিষয়টা হচ্ছে যে এশিয়া মহাদেশের দেশগুলোতে যারা কাজ করে তারা যে খুব বেশি একটা সুবিধা পাচ্ছে না এরকমটা নয়, তারাও অনেক টাকা ইনকাম করছে। মূলত অনেক টাকা ইনকাম করা যায়, যেরকম মিডল ইস্টের মধ্যপ্রাচ্য এশিয়া মহাদেশের দেশগুলোতে আমাদের প্রচুর বাংলাদেশি শ্রমিকরা কাজ করে এবং তারা তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করেছে, টাকা পয়সার মালিকও হয়েছে। তো ভাই, সবাই তো আর সব জায়গা থেকে সফল হয় না, আর অনেকে ইউরোপও গেছে। তো এখন বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার পথটা অনেক কঠিন। অনেকে কি করে যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে বা এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশে, যেরকম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওরকম দেশে বা মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এসব দেশে গিয়েও, দুবাই এসব দেশে গিয়েও কাজ করে প্রথমে, তারপর ওখান থেকেও যায়। এখন বিষয়টা হচ্ছে যাদের আর্থিক সমস্যা আছে কিন্তু ইউরোপে যাবেন, অ্যামাউন্ট নেই, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে বা সাউথ ইস্ট এশিয়ার কোনো একটি দেশে আসা প্রথমে, তারপর সেখানে কাজ করে অভিজ্ঞতা লাভ করা এবং সেখান থেকে আপনি ইউরোপে ট্রাই করা। তখন আপনি নিজের টাকায় যেতে পারবেন, ঋণ করতে হবে না কোনো প্রকার, এবং ওইসব দেশ থেকে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশের তুলনায়। আর ইউরোপ যাদের যাওয়ার দরকার নেই, ইউরোপ যাওয়ার ইন্টারেস্টটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আর ইউরোপের পার্থক্যটা এটাই যে ইউরোপে একটা সময় আপনি সেখানে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন এবং সেখানে বসবাসের সুযোগ পেতে পারেন। এই বিষয়ের জন্য অনেকে সেখানে যায়, ইউরোপ ইন্টেনশনটা হচ্ছে তাদের। আর যারা একটা নির্দিষ্ট সময় বিদেশে থেকে অনেক টাকা উপার্জন করে দেশেই সেটেল হবেন, দেশেই বিজনেস করবেন বা দেশেই থাকবেন, তো তারা না যাওয়াটাই বেটার। কারণ ইউরোপ এশিয়ার মধ্যে তেমন পার্থক্য নেই। হ্যাঁ, ইউরোপের কিছু কিছু ভালো কোম্পানি রয়েছে, তারা অনেক ভালো স্যালারি দেয়, সুযোগ সুবিধা অনেক ভালো এবং জীবনযাত্রার মান অনেক উন্নত। তবে ইউরোপের সব দেশ আপনাকে অনেক টাকা স্যালারি দেবে না, আর ওইসব বড় বড় সেন্ট্রাল ইউরোপে যাওয়া অতটা সহজ নয়। সেন্ট্রাল ইউরোপে আপনি ভালো আর্ন করতে পারেন এরকম দেশগুলোর মধ্যে রয়েছে আপনার নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডস, তারপর জার্মানি, ইতালি। এইসব ভালো ভালো দেশগুলোতে যেতে গেলে পথটা অনেক কঠিন, সহজে যাওয়া যায় না। তো ছোট ছোট ইউরোপের যে দেশগুলো রয়েছে, যেগুলো সেনজেনের আওতায়, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপর গ্রিস, এইসব দেশে যাওয়াটা তুলনামূলক ঐতিহ্য দেশ চাইতে সহজ। তবে এইসব দেশের স্যালারি কিন্তু আপনার ওই মধ্যপ্রাচ্য বা এই দেশ থেকে তেমন পার্থক্য নেই। খাওয়া দাওয়া খরচ টরচ বাদ দিলে দেখা গেছে যে সেমই 50, 60, 70, 80 এরকম আপনার। তো মধ্যপ্রাচ্য বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো তো এভারেজ স্যালারি এরকম হয়ে থাকে। তো ওইসব দেশে আপনারা যারা যাবেন ইউরোপে এতগুলো টাকা খরচ করে, মধ্যপ্রাচ্যের একটা দেশে গেলে আপনি যদি কোনো স্কিল শিখে যান তাহলে আপনি 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে যেতে পারেন, বা সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে যেতে পারবেন। ইউরোপে একটা দেশে বাংলাদেশ থেকে যেতে গেলে আপনাকে 10 লাখ প্লাস, 15 লাখ, 16 লাখ, 12 লাখ, 13 লাখ, আর সেন্ট্রাল ইউরোপ হলে তো 20 লাখ, 22 লাখ এরকম একটা বিগ অ্যামাউন্ট খরচ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি কি চাচ্ছেন, আপনি লাইফে কিভাবে এগোতে চাচ্ছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে, তারপর যাবেন। এমনিতে মানুষের কথা লাফাবেন না। ইউরোপ, আমেরিকা, আসলে ভাই আপনি কি চান আগে আপনি সেটা দেখেন। আপনার ইচ্ছা কি চায়, আপনার মন কি চায়, আপনি কি দেশে থাকবেন কন্টিনিউ, যে বা আপনি কি ও দেশে যাওয়ার পর ওখানে পার্মানেন্ট সেটেল হবেন, তাহলে আপনার জন্য ইউরোপ যেতে পারেন। টাকা কোনো ম্যাটার না, টাকা কোনো বিষয় না তখন। সেক্ষেত্রে যেহেতু আপনি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ওয়াইফ নিয়ে ইউরোপে সেটেল হবেন, আপনার ছেলে মেয়ে সেখানে বড় হবে, সেখানে থাকবেন, বাংলাদেশে মাঝে মাঝে আসবেন,
ঘুরতে, তারপর ওখানেই লং টাইম ওখানেই থাকবেন। তাহলে আপনার ইউরোপে আপনি ট্রাই করেন। আর যদি বাংলাদেশ থেকে সরাসরি যেতে না পারেন তাহলে কোনো একটা মধ্যপ্রাচ্যের দেশে আসেন, ওখানে আগে কাজ করেন, ২-৪ বছর থাকেন, ২-৩ বছর থাকেন, তারপর ওখান থেকে ট্রাই করেন। মিনিমাম ৩ বছর থাকতে হবে। তারপর ওখান থেকে ট্রাই করেন। মধ্যপ্রাচ্যের সব দেশেই মোটামুটি ইউরোপের সবগুলো দেশে ভালো এজেন্সি বা এম্বাসি রয়েছে। তো সেক্ষেত্রে এম্বাসি ফেস করার জন্য আপনার পার্টিকুলার দেশের প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সময় হয়তোবা একটু সমস্যা হয় অনেকের, ইন্ডিয়া যেতে হয় ভিসা এম্বাসি ফেস করার জন্য, এম্বাসি ডেট করার জন্য। তো সেক্ষেত্রে আপনি সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গেলে এই ঝামেলাটা থাকছে না। মূলত এই জিনিসগুলো থেকে আপনি মানে এগিয়ে থাকবেন এবং যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। বাংলাদেশের তুলনায় ওইসব দেশ থেকে ভিসার রেশিও ভালো, ও ভিসা পাবেন। মনে করেন বাংলাদেশে যদি 30% 40% চান্সেস থাকে, তো ওইসব দেশ থেকে 80% বা 90% চান্সেস থাকবে। তো সম্ভাবনাটা একটু বেশি থাকবে, হবে আর কি। তো সেক্ষেত্রে বলবো। আর যাদের ইচ্ছা থাকবে যে না আমি একটা টাকা কামিয়ে বাড়ি গাড়ি করে বা একটা অ্যামাউন্ট করে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো, আমি দেশেই থাকবো, তো তারা কি করতে পারেন? 20 বছর 22 বছর বয়সের পর দেশে না থেকে কোনো একটা কাজ শিখুন। কাজ শিখে কোম্পানির মাধ্যমে আপনি যে কোনো একটি দেশে যান, মধ্যপ্রাচ্যের দেশে বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশে স্কিল শিখে যান। স্কিল ছাড়া আপনি বিদেশে তেমন সুবিধা করতে পারবেন না। সবাই সার্ভিস সেক্টরের জব পায় না। সার্ভিস সেক্টরের জব খুব স্কিল ছাড়া আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনাকে কাজ করতে হবে কোনো না কোনো সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কোনগুলো? হোটেল, রেস্টুরেন্ট কিংবা ওয়্যার হাউস কিংবা স্টোর, কিপার, দোকান বা সুপার শপ, এই জাতীয় কাজ। তো এই জাতীয় কাজের সবসময় ভালো স্যালারি, এই জাতীয় কাজের স্যালারি ভালো আছে। তবে আপনি স্কিল শিখে গেলে যেমন ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপর কার্পেন্টার, এই ধরনের কোনো স্কিল শিখে গেলে আপনি সব সময় মূল্য পাবেন। কনস্ট্রাকশন সাইডে স্যালারি আরও বেশি। তো সেক্ষেত্রে আপনি 2-4-5 বছর বিদেশ করতে পারলে, কাজ করতে পারলে, তখন টাকা ধরে রাখতে পারলে আপনি দেশে গিয়েও কিছু একটা করতে পারবেন। আর যাদের ইচ্ছা রয়েছে যে না আমি ইউরোপে যাব, আমেরিকা যাব, কানাডা যাব, তো তাদের চিন্তা ভাবনা অন্য। আবার আরেকটা সহজ উপায় হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন আইএলটিএস করতে পারেন, বা অনেক ইউরোপের অনেক দেশ আছে আইএলটিএস ছাড়াও যাওয়া যায়। বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল এজেন্সি রয়েছে, আপনারা তা পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসাও যেতে পারেন। ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা রেশিও খুব ভালো। স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর আপনি ওখানে স্টুডেন্ট অবস্থায় পড়ালেখা শেষ করে একটা সময় ওখান থেকে আপনি চাকরি নিয়ে ভবিষ্যৎ গড়তে পারবেন। এটাও আরেকটা দারুণ উপায়। আপনি যদি করতে চান তাহলে আপনি করতে পারবেন, তবে আপনার সেই ইচ্ছা থাকবে এবং সেই ইচ্ছা অনুযায়ী আপনাকে এগোতে হবে। আমি আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে ইউরোপ ও এশিয়া মহাদেশের দেশগুলোর তুলনামূলক পার্থক্য, যে আপনারা কোনটা সিদ্ধান্ত নেবেন। এটা নির্ভর করে কে কোন পজিশনে রয়েছে, কে কোন পরিস্থিতির মধ্যে আছে, সেই পরিস্থিতি অনুযায়ী সে কি ধাপ নেবে সেই ধাপের উপর। আমি দুটোই বর্ণনা করলাম। এখন আপনারা দেখবেন আপনারা কোন পরিস্থিতিতে আছেন। মূলত বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে বড়লোকের ছেলে, শিল্পপতির ছেলেদের তো আর এই স্বপ্নগুলো থাকে না। মূলত আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই এই ধরনের স্বপ্ন দেখে। টাকা কামাবে, রোজগার করবে, বাড়ি করবে বা ইউরোপে যেয়ে সেটেল হবে, এই স্বপ্নগুলো মূলত তারা থাকে। যারা শিল্পপতির ছেলে তারা তো চাইলেই সেটা পারবে, টাকা দিয়ে সব কিছু সম্ভব। তো এটা মূলত আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই, গরিব লোকেরাই এই ধরনের চিন্তা ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা বিদেশ যাওয়ার জন্য যে 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, এই টাকাটাই আমাদের জন্য অনেক হিমশিম খায়। তাই ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে করবেন। কারণ আপনি যদি একবার বিদেশে এসে ধরা খান বা ঠকে যান তাহলে কিন্তু আপনি সহ আপনার পুরো ফ্যামিলি তা ভোগ করবে। আর জীবনের প্রথমেই যদি ঠকে যান, 4-5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার একটা ধাক্কা খেয়ে যান, তাহলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন। এটা কাভার আপ করতে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাই বর্তমান 2026-এ আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন এবং সামনের দিকে এগোবেন যে আপনারা কি করবেন। তবে আমার সিদ্ধান্ত হবে, সাজেস্ট হবে যাদের বাজেট 15 লাখ 10 লাখ প্লাস আছে, যাদের ফ্যামিলি মোটামুটি স্বাবলম্বী আছে, তারা বাংলাদেশ থেকে ইউরোপে ট্রাই করতে পারেন। ইতালি, বাংলাদেশে জার্মানি, অনেক দেশের এম্বাসি রয়েছে, আমেরিকা, এইসব দেশে আপনি ট্রাই করতে পারেন যেহেতু আপনার ফ্যামিলি স্বাবলম্বী আছে, টাকা আছে।
বাড়িতে আপনি থাকতে পারবেন। এগুলোর জন্য কিন্তু একটা লং প্রসেস লাগে। আর যাদের টানাটানি আছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার বয়স হয়ে যাচ্ছে, এখন টাকা নেই, ইউরোপ তো আর বললেই হবে না। তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি কোনো মধ্যপ্রাচ্যের দেশে যেতে পারেন বা সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশে যেতে পারেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব দেশে যেতে পারেন। যেয়ে ওখানে থাকেন, কাজ করেন, টাকা কামান। তারপর স্বাবলম্বী হয়ে নিজের টাকায় এসব দেশ থেকে আপনি ৭-৮ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকার ভিতরে বড়, বড় দেশে পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, ফ্রান্স এসব দেশে মুভ করতে পারবেন, যেতে পারবেন। পর্তুগাল, স্পেন এসব দেশে যেতে পারবেন। টাকাও কম লাগবে এবং হওয়ার সম্ভাবনাটা বাংলাদেশের তুলনায় বেশি থাকবে। কারণ এইসব দেশে এম্বাসিগুলো আছে। এই সকল দেশগুলোতে যে দেশগুলো উল্লেখ্য বললাম, এম্বাসিগুলো রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকে ট্রাই করতে পারেন। এটা আপনাদের জন্য মাস্ট প্ল্যান। এই ধরনের প্ল্যান কেউ দেবে না। আমি বিদেশে আছি এবং আমি দেশেও ছিলাম। আমি বর্তমানে এই জিনিসগুলো উপলব্ধি করেছি এবং এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি সবকিছু দেখছি, বাস্তবে উপলব্ধি করেছি এবং আমি এটা নিজেও উপলব্ধি করে তাই আপনাদের মধ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমার ভিডিওতে সবসময় আমি কোনো ইনফরমেশন কিংবা ভালো কোনো এক্সপ্লেন করে থাকি। তো আমার ভিডিওগুলো অবশ্যই মূল্যবান এবং ইম্পর্টেন্ট। সো মাস্ট ওয়াচ। আপনাদের এই ধরনের কনফিউশন থাকলে আপনারা আমার চ্যানেলে আসতে পারেন এবং এই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন পাওয়ার সাথে, সাথে আপনাদের কাছে ভিডিওটা শো করবে এবং আপনারা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। গুড বাই।